জিমের আগে একটা স্লিপিং সাইকেল একরকম ছিল। তার মানে তখন 2টো 3টে 4টে অবধি জাগতাম, সকালে 11টা 12টা অবধি ঘুমোতাম। হ্যাঁ, তারপরে জিম জয়েন করার পরে এখন তো সকালে উঠতে হচ্ছে। সকালে এখন 7টায় উঠি, 8টার মধ্যে চলে আসি। তো সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, সকালে 8টায় উঠে যাই, কিন্তু রাত্রেবেলা 10টা 11টার মধ্যে ঘুম আসে না, সেই 4টে না বাজবে। মানে তুই যে টাইমে ঘুমাতিস হ্যাঁ, ওই টাইমেই তোর ঘুম আসছে, আগে আসছে না? আগে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ছি, তার মানে ওই টাইমের মধ্যে ঘুমানো 10টা 11টার মধ্যে কোনো টার্গেট 8টায় উঠবো 7টায়, কিন্তু হচ্ছে না, সেই 4টের আগে আর ঘুমিয়ে আসে না। সেই 4টের সময় ঘুমিয়ে আসে, তার আগে ঘুম আসে না। তো এটা তো অবশ্যই তো জিমের একটা ইম্প্যাক্ট পড়ছে। দেখ, এর জন্য তোকে আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো আগে ভালো করে বুঝবি। এটা তোর হচ্ছে একটা বায়োলজিক্যাল ফর্মের জন্য, ঠিক আছে? প্রথম ফর্ম হলো যে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি, দেখ এখন ঘড়ি আবিষ্কার হয়েছে, তাই তো? এখন ঘড়ি আবিষ্কার হয়েছে, তো আমরা ঘড়ি দেখি, কিন্তু একটা পাখি কি করে বোঝে সকাল হয়েছে? একটা পাখি কি করে বোঝে যে সকাল হয়েছে? কারণ ঠিক ভোরবেলা 4টের সময় বা 5টার সময় সূর্য ওঠার আগে সে ডাকছে। তো তাদের মধ্যে কি থাকে? ন্যাচারাল ক্লক থাকে, বুঝতে পেরেছিস তো? তো আমরা যখন আদিম মানুষ ছিলাম তখনও আমাদের ব্রেন ঠিক ন্যাচারাল ক্লকে সার্কেল হতো। তো এখন যখন ডিজিটাল হয়ে গেছে সময়, তার সঙ্গে সঙ্গে আমরা ঘড়িকে ইউজ করি। এবার এই ন্যাচারাল ক্লকের জন্য কি দায়ী? ন্যাচারাল ক্লকের জন্য আমাদের বায়োলজি দায়ী। বায়োলজি মানে আমাদের বডি, শারীরিকগত মানসিকগত গঠন দায়ী। তোর এইটা যেটা হচ্ছে, এর প্রধান কারণ হলো যে তোর বডিতে ঘুমের জন্য যে হরমোন থাকে সেটা হলো মেলাটোনিন। সেই হরমোনটা রাউন্ড ক্লকে যেভাবে সেট হয়ে গেছে ওইভাবে সেট হয়ে আছে, বুঝেছিস? ফর এক্সাম্পল তোকে বলি যে মনে কর তুই যদি পার ডে দুবেলা 2টোর সময় ভাত খাস, দেখবি তুই যদি কোনো সময় 2টোর সময় ভাত না খাস, ওই টাইমে তোর খিদে খিদে অনুভব হবে, বুঝতে পেরেছিস তো? এটা একটা অভ্যাস বা হ্যাবিট। 1 নম্বর কথা, অভ্যাস হলো তোর হরমোন বুঝতে পেরেছে যে আমার এই টাইমে আসলে হবে না, আমার ওই টাইমে আমি ঘুমাবো। 2 নম্বর কথা হলো, যে কাজ আমরা 21 দিন করি, কোনো কাজ যখন আমরা 21 দিন কন্টিনিউয়াসলি করতে থাকি, সেটা আমাদের হ্যাবিটসে পরিণত হয়ে যায়, বুঝতে পেরেছিস? যখনই হ্যাবিটসে পরিণত হবে তখন আমাদের ব্রেন ওই কাজটাই করার চেষ্টা করবে। তো সেই জন্য যেহেতু তুই আগে 3টে বা 4টের সময় ঘুমাতিস, তোর বডি সেটাও করছে, বুঝেছিস? এটা হলো কারণ। এবার এ থেকে আমি কিভাবে প্রতিকার পাবো বা কিভাবে আমি নিজের লাইফটাকে সুন্দর লিড করব, তার জন্য প্রধান কারণ হলো সঠিক টাইমে ঘুমানোর জন্য তোকে দুবেলা ঘুমালে হবে না। আচ্ছা, তুই যদি দুবেলা ঘুমাস তাহলে তোর রাত্রেবেলা স্লিপ সার্কেলটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলি? আর রাত্রেবেলা শোয়ার আগে মোবাইল ইউজ করা যাবে না। তুই মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট আগে, মানে তুই ডিনার করলি, ডিনার করে আধা ঘন্টা মনে কর কোনো কিছু বাড়ির কাজ করলি, ডায়েরি লিখলি, হিসাব করলি, দোকানে সব কিছু করলি, কিন্তু মোবাইল ইউজ করবি না, ঠিক আছে? এবার হ্যাঁ, মোবাইল ইউজ করতে পারিস, তোর খুব এমার্জেন্সির জন্য তুই দেখা গেলো ক্যালকুলেটার হিসেব করছিস, তো লাইট জ্বলবে, মোবাইলের স্ক্রিনও জ্বলবে, লাইট বন্ধ, মোবাইলের স্ক্রিনও বন্ধ, তুই শুয়ে গেছিস, মোবাইলে শুয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? তাহলে কী হবে দেখবি, প্রথম তোর ঘুম আসবে না, প্রথম কদিন 2-3 দিন তোর হয়তো হেজিটেশন হবে, কিন্তু 4টে আর বাজবে না, হয়তো সেটা 10টার সময় 11টার সময় শুবি, 12টা 1টার মধ্যে ঘুমিয়ে পড়বি, অটোমেটিক্যালি হবে। আর ব্রেনটাকে রিল্যাক্স মোডে দিতে হবে। যখন ঘুমাবি তখন নিজের সঙ্গে কথা বলবি, নিজের ব্রেনের সঙ্গে, যে এটা আমার টাইম ঘুমানোর। জোর করবি না, বডিতে ব্রেনকে যত জোর করবি ভাই ঘুমা তত তোর ঘুম আসবে না। তুই মোবাইল রেখে দিবি, মনে কোনো নোটিফিকেশান এসছে, মোবাইলটা চেক করি, বুঝতে পেরেছিস তো? আর একটা হলো ফুড হ্যাবিট। তুই মনে কর তোর ব্রেন আর তোর স্টমাক, তো মনে কর এই যারা ভোট হলো আমাদের এখানে, বিভিন্ন নেতারা এসেছিলো, যখন নেতারা আসে সেই জায়গাটায় পার্টিকুলারলি জায়গায় বেশি করে এনার্জি সার্ভ করার চেষ্টা করে, তার কারণে আশেপাশে লাইন একটু ভোল্টেজ কম করে দেয়, যেটাকে বাংলায় বলে সুইচ লাইন বলে থাকি আমরা। তো তুই যখন রাত্রেবেলা ঘুমাবি তখন আমাদের ব্রেন সব থেকে বেশি কাজ করে, বডি তো রেস্ট করে, ব্রেন কাজ করে। এইবার ব্রেন কাজ করলে ব্রেনের প্রচুর পাওয়ার লাগে, এনার্জি লাগে। এবার রাত্রেবেলা তুই যদি হেভি খাবার খাস, মাটন খাস, চিকেন খাস বেশি পরিমাণে, ঠিক আছে, বেশি পরিমাণে খাবার খাস কিংবা বিরিয়ানি খাস, তখন তোর স্টমাক অ্যাক্টিভ হয়ে যায়। এবার সমস্ত ব্লাড ফ্লো বা এনার্জি স্টমাকের দিকে চলে যায়। তো তখন কি হয়, তখন আমাদের ব্রেন বলে যে একে সমস্ত পাওয়ার দাও আর ব্রেনকে সুইচ লাইন করে দাও। তখন কী করে, ব্রেন সুইচ লাইন হয়, মানে ব্রেনে ঘুম আসে না, আমাদের ঘুম হয় না ঠিকঠাক, আর আমাদের পুরো রাতটা যেটা আমরা ঘুমাই সেটা স্বপ্ন দেখি, বুঝতে পেরেছিস তো? তো তোর প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্গ একাডেমি, হোয়ার মার্গ মেড মাইন্ড অ্যান্ড মার্গ মেড
মাসেল দেখি দে মাসেল দেখিয়ে দিবি তো